কথাটা আমার না, কথাটা বলেছেন বসিরহাটের আল্লামা হুজুর। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাই, আপনারা হয়তো মনে ধারণা হতে পারে যে হুজুর মাদ্রাসায় না পড়ে আলেম হওয়া যায়। হ্যাঁ, হওয়া যায়। অনেকে হয়তো আমার একটা বক্তৃতায় শুনে থাকবেন, আমি ওই বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি যারা গিয়েছেন, দরবারে যারা গিয়েছেন, খেয়াল করে দেখবেন এর পরে যখন যাবেন দরবারটা টপকালেই দেখবেন রাস্তার বাম সাইডে একটা মন্দির রয়েছে। মন্দিরটা পেরিয়ে গেলেই দেখবেন ডান হাতে একটা রাস্তা নেমে গিয়েছে। রাস্তাটা গিয়ে ঠেলে উঠেছে তালপুকুর বাজারে। এদিকে এই মুখটা ময়লা খোলা আর ও মুখটা তালপুকুর। এই মুখটাতে বলে দেবযানীর মোড়, মানে ওটা দেবযানী সিনেমা হলের মোড়। তো এই দেবযানী সিনেমা হলের মোড় থেকে ঢুকবেন, আমি যেভাবে ঠিকানা দিচ্ছি এইভাবে যাবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। এটা কোরআন হাদিস না বলা, কিন্তু বাস্তব উদাহরণ একটা। ওখান থেকে ঢুকবেন, ঢুকে কিছু দূর গেলে একটা জায়গার নাম হলো সসনে বাজার বা সসনে হাটখোলা। এই সসনে হাটখোলার থেকে বাম দিকে খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার ঢুকতে হবে। একটা গ্রামের নাম ঘোনা, বসিরহাট ঘোনা বলে না, তো ওই গ্রামটার নাম ঘোনা। ঘোনা গ্রামের আবার একটা পাড়ার নাম হলো হাজিবাগ। এই হাজিবাগ এই নামটা যার অনুসারে হয়েছে সেই ব্যক্তিটির নাম হলো হাজী মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদম সাধারণ একজন মানুষ, নিখাট খেটে খাওয়া মানুষ। লোকটার ইলম কালাম বা শিক্ষাগত কোনো যোগ্যতাই ছিল না, অথচ সেই ব্যক্তিটা তার জীবনের একটা পিরিয়ডে বিরাট পরিমাণে ওয়াজ নসিহত করে বেড়াতেন। এবং একই ওয়াজ যে রোজ এক জায়গায় করতেন তা না, নূতন নূতন আলোচনা করতেন। আমি নাম বলছি, নামটা মুখস্থ করেন। আমার কথা যদি অবিশ্বাস হয় কালকে চেক করবেন। আমি হাজরাতের ইসালে সাওয়াব হয় প্রতি ফাল্গুনের 12 তারিখ, আগামী কাল বাদ পরশু, আমি কমপক্ষেও তানার ইসালে সাওয়াবে 10 বার গিয়েছি। ওরা দাওয়াত করে, গিয়েছি, 2 ঘন্টা করে টাইম দেয়, আলোচনা করেছে। প্রচুর মানুষের সমাগম হয়, 20-30 হাজার মানুষের আগমন হয়। তো ওই মানুষটার সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না। দাওয়াত করে যাই, আপনাদের মাদ্রাসায় দাওয়াত করেছে, এসেছি। এখন সেদিন আমি একটু আগে ভাগে ঢুকে পড়েছি। তো পাশে মসজিদ, যেরকম আপনাদের মসজিদ রয়েছে এরকম মসজিদে বসে রয়েছি। তো ওই গোলাম মঈনুদ্দিন সাহেবের যিনি ছেলে গোলাম মাওলা সাহেব, ওই লকডাউনের পিরিয়ডে মারা গিয়েছেন। উনি হাক্কানি একজন আলেম ছিলেন, খুব জবরদস্ত আলেম। আমি আমার বক্তৃতা লাইফে কম করে না হলেও 100 জায়গাতে দেখেছি যে হুজুর আখিরি মোনাজাত করেছেন। খুব ভালো বক্তা ছিলেন এবং ভালো জ্ঞানী আলেম ছিলেন, অহংকার মুক্ত আলেম, বুঝেছেন? আলহামদুলিল্লাহ। তো ওই ব্যক্তি উনি আমার সাথে কথা বলতে বলতে বলছেন যে হাসিবুর, তুমি আমার আব্বার সম্পর্কে কিছু জানো? তা আমি বললাম না। তা বললো, আমি তখন মাদ্রাসা থেকে বাড়ি এসেছি কমপ্লিট করে ফারেক হয়ে, এমন সময় দেখলাম যে আমার আব্বা ওয়াজ নসিহত করে বেড়ায়, কিন্তু আমার আব্বা একজন সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষ। মানে ওই গাছ ঝোড়ায় যারা গাছ কাটে না, শিউলি না কি বলে আপনাদের দিকে, শিউলি, তো উনি কাজ করতেন ওই শিউলি গাছ ঝুড়িয়ে খেতেন। কিন্তু হঠাৎ কি মনে হয়েছে ওয়াজ করা শুরু করে দিয়েছে। আর ওয়াজ করা শুরু করেছেন তো দাওয়াতপত্র কম নেই বলো, ডায়েরি ফাঁকা নেই। এই আল্লাহ পাকের একটা স্পেশাল রহমত, সবকিছু চেষ্টা করে হয় না। এখন ভাই উনি ওয়াজ নসিহত করেন, তো গোলাম মাওলা সাহেব বলছেন যে আমি একদিন আমার আব্বাকে জিজ্ঞাসা করছি যে আব্বা, আপনি তো সাধারণ মানুষ, কিচ্ছু জানেন না, লেখাপড়াও জানেন না, তো আপনি ওয়াজ নসিহত করে বেড়ান, কোরআন হাদিসের বিষয় একটা যদি এদিক ওদিক হয়ে যায়, মানুষ তার উপরে আমল করবে, আপনিও গুনাহগার হবেন, তারাও গুনাহগার হবে। সুতরাং যার কাজ সে করুক, আলেমের কাজ আলেম করুক, আপনি শিউলি মানুষ, গাছ কেটে বেড়ান, আপনি ওয়াজ করবেন না। তো গোলাম মাওলা সাহেব আমার বলছেন যে আমার আব্বা আমার দিকে মুখটা ফিরিয়ে শুধু একটা কথা বললেন, এরা
আমি কি বসিরহাট আল্লামা হুজুরের দরবারে ঘাস কাটতাম বলে মনে হয়? বসিরহাট হুজুরের দরবারে ঘাস কাটতাম বলে মনে হয়? তুমি যেহেতু অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া জানে না, তো ছেলে তখন আব্বাকে বলছে, আব্বা আপনার মতো একজন ব্যক্তি যিনি লেখাপড়া জানেন না, সে বসিরহাট হুজুরের দরবারে কি করতে পারে? বসিরহাট হুজুর হয়তো ইস্তেঞ্জায় যাবে, বলেছে বাবা গোলাম মঈনুদ্দিন এক বন নাকি একটা লোটা পানি দাও, আপনি পানি দিয়েছেন। বসিরহাট হুজুর হয়তো কেতাব লিখছিল, আপনাকে বললেন যে মঈনুদ্দিন এই আমার কেতাবের পাণ্ডুলিপিটা অমুক জায়গায় রেখে এসো, আপনি গিয়ে রেখে এসেছেন। এছাড়া আর কি করতে পারেন? তা গোলাম মোল্লা সাহেব বলছেন, আমার আব্বা একটু রাগ মতো করে আমার উপরে উঠে টেসে বললেন, কচি তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, আমার বিষয়ে তুমি মাথা নাক গলিও না। আব্বার এই কথাটা শুনে না আমার খুব রাগ হয়েছে, খুব রাগ হয়েছে। আর রাগ হয়েছে বলেই আমি সংকল্প করেছি যে আব্বার আর ওয়াজ করা নিষেধ করব না, বরং আজ থেকে আব্বা যেখানে যেখানে ওয়াজ করতে যাবে আমি আব্বার সাথে যাব, আব্বার তলিবুল ইলম হয়ে, আর আব্বার ওয়াজ স্টেজে বসে বসে শুনবো। যদি দেখি যে আব্বা ভুল ওয়াজ করেছে, তো ওই জনগণের সামনে আমার আব্বার ভুল ধরবো। আমি যেহেতু টাইটেল পাস করা মাওলানা, আব্বা কিচ্ছু জানে না, এখন আমি আব্বার পাশে বসে ভুল ধরবো, আব্বা বেউজ্জতি হবে। আব্বা বেউজ্জতি হলে এই আলোচনা করা, ওয়াজ করা ছেড়ে দেবে। কথাটা বলছেন গোলাম মাওলা সাহেব মসজিদের ভিতরে বসে। আজও যদি বেঁচে থাকতেন আমি আপনার এক্ষুনি ফোন করে প্রমাণ করে দিতে পারতাম। তো গোলাম মাওলা সাহেব তিনি কথা বলার পরে বললেন, বলে আমি সেদিন নিয়ত করেছি যে আজ থেকে আমি আমার আব্বার সাথে ওয়াজ করতে যাব। গিয়েছি। আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা, বসিরহাট আল্লামা হুজুরের খাদেম, বসিরহাট আল্লামা হুজুরের খলিফা হাজী গোলাম মঈনুদ্দিন সাহেব তিনি বলেন, তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি আজ থেকে যখন আমার সঙ্গে তলিবুল ইলম হয়ে যাবে, তো একটু কিতাবপত্র মোতালা করে লাও, একটু দেখে লাও। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা গোলাম মঈনুদ্দিন সাহেব তিনি গেলেন জলসা করতে। কমিটির ছেলেদের ডেকে বললেন, ভাই আমার সঙ্গে আমার বেটাটা এসেছে, ছেলেটা এসেছে, তাকে 10টা মিনিট টাইম দাও, সবে মাদ্রাসা থেকে ফিরেছে। এখন নতুন বক্তার যদি 10 মিনিট 15 মিনিট টাইমের কথা বলে, কমিটি সহজে রাজি হয়? একটু কথা বলেন, হয় কমিটি? আরে খামোকা কোথার থেকে এসে এখন আমাদের মজলিস ভেঙে দেবেন, অমুক হবেন তমুক হবেন, 7-17। কিন্তু হুজুরির ছেলে তো খুব বেশি মাথা ঘোরাতে পারতেস না। শুধু বললেন যে হুজুর নতুন ছেলে, কি ওয়াজ করে না করে জানি না, তা আপনার ছেলে আপনি বলছেন যখন, তা উঠুক, তবে 10 মিনিট টাইম, ওর যদি ভালো হয় আরো 2-5 মিনিট বলবেন, আর ওর যদি ভালো না হয় তো 10 মিনিট পরে বলে আপনার উঠতে হবে, আপনি রেডি থাকেন। গোলাম মাওলা বলেন, আমি দীর্ঘ 8 ঘন্টা 40 মিনিট ধরে আলোচনা করলাম। গোলাম মাওলা তো খারাপ বক্তা ছিল না, খারাপ বক্তা ছিল? আপনাদের এই মজলিসে এসেছে বলছেন হুজুর, গোলাম মাওলা ভালো একজন আলেম। তিনি বলছেন, আমি 8 ঘন্টা 40 মিনিট ধরে আলোচনা করার পর আমার আব্বাকে দেখলাম স্টেজে এসে বসলেন। আমি মাইক্রোফোন ছেড়ে দিলাম, মাইকটা ছেড়ে দিলাম, আমার আব্বা আলোচনা শুরু করেছে। আমি আমার আব্বার পিছনে চুপটি করে বসে রয়েছি। কমিটির ছেলেরা বারবার করে আসছে আর আমার ডাকছে, ভাই চলুন একটু টিফিন করে নেন, একটু নাস্তা করে নেন। আর আমার সংকল্প, আমি তো এখন নাস্তা করব না, কারণ এখন যদি আমি খেতে যাই, এখন যদি আমি টিফিন করতে যাই, আমার আব্বার আলোচনাই শোনা হবে না। আমি তো খাওয়ার জন্য যাইনি, গিয়েছি আমার আব্বার বক্তৃতার ভুল ধরার জন্য। ও বাবাজি ভাইজানেরা, গোলাম মাওলা সাহেব বলেন, কমিটির ছেলেরা যতবার ডাকতে এসেছে ততবার ফেরত দিয়েছি। শেষে একজন বলছে, হুজুর আপনার আব্বা তো নাম লেখাবে না,
আব্বা তো চলে যাবে, তা আপনি একটু চলেন। বলে আব্বা না খায় আমিও খাবো না, আমার ওয়াজ শুনতে দাও। তার মানে গোলাম মঈনুদ্দিন সাহেব হুটপাট করে গিয়ে কোনো জলসাতে খেতেন না, তার খাবার একটা পদ্ধতি ছিল। এই জায়গায় জলসার আজকে দাওয়াত, তো বাড়ির থেকে সকাল সকাল বেরিয়ে পড়বে, হাতে একটা লাঠি আর একটা হারিকেন। ওই হারিকেন আর লাঠিটা নিয়ে বেরিয়ে পড়ে এই গ্রামের যত ঘর মুসলমানের বসবাস রয়েছে সব বাড়িতে যাবে, নিজে যতটা যাওয়া সম্ভব যাবে, আর তাদেরকে দাওয়াত করবে যে ভাই আজকে আপনাদের এই মাদ্রাসায় জলসা রয়েছে, ইসালে সব রয়েছে, আপনারা যাবেন। প্রত্যেকের বাড়িতে গিয়ে বক্তা দাওয়াত দেবে। কত নিরহংকারী, মনে কোনো অহংকারী নেই। আল্লাহর এই প্রিয় বান্দা আর ওই দাওয়াত করতে করতে মাঝে মধ্যে কাউকে কাউকে জিজ্ঞাসা করবেন যে আজ আপনাদের বাড়ি কি রান্না বান্না হচ্ছে। তো আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা সারা গ্রাম খুঁজে 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 যে বাড়িটায় দেখবে একটু ডাল কি একদম সাধারণ কোন রান্না বান্না হয়েছে, সেই বাড়িওয়ালাকে বলবে যে আজ আমি আপনার বাড়িতে দুপুর বেলা দুটো খাবো কি রাতের বেলা দুটো খাবো। একটু মহব্বত করে বলেন। আমার দাওয়াত করতে গেলে এত বড় শ্রোতা দেবে, এত বড়, ঠিক এত বড়। আমি মোটা চালির ভাত খাতে পারি না, মিনিকেট চাল দেবে, মাছ যেন কচু কচা মাছ না হয়, ওতে কাঁটা বেশি, একটু বড় খানা মাছ দেবে, আর কচি মুরগির ঝোল হেন তেন 7-17 এইসব হলি ভালো হয়। আমার কথা বলতেছি বলো, আমি অন্য কারোর কথা বলছি ভাই। আমি ভাবি মাঝে মধ্যে যে আল্লাহওয়ালা বুজুর্গ তারা ছিলেন, আজও আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছে, কিন্তু অনেক পার্থক্য অনেক। আল্লাহর পেয়ারা দীর্ঘ সময় ধরে আলোচনা করছেন, আর গোলাম মাওলা সাহেব বলেন আমি আমার আব্বার পিছনে বসে বসে ওয়াজ নসিহত শুনছিলাম। এই ওয়াজ নসিহত শুনতে শুনতে আমার আব্বার দীর্ঘ বক্তৃতা সমাপ্ত হয়ে গেল, সমাধা হয়ে গেল। কিন্তু আমি টাইটেল পাস করার জন্য মাওলানা, আমার ক্ষমতা হলো না আমার আব্বার বক্তৃতার ভুল ধরা। এই জন্য বসিরাট আল্লামা হুজুর টিকাতে লিখেছেন, এমনি লিখিনি। এজন্যই হুজুর লিখেছেন তাফসীরে জালালাইন আর মিশকাতুল মাসাবি, এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক যার ভিতরে থাকবে সে আলেম। হাজী মঈনুদ্দিন সাহেব হয়তো মাদ্রাসায় যেতে পারিনি, শিক্ষা নিতে পারিনি, কিন্তু বসিরাট আল্লামা হুজুরের দরবারে থেকে থেকে হুজুরের মুখ থেকে কোরআন হাদিসের বাণী শুনে শুনে তিনিও একজন যোগ্যতা সম্পন্ন আলেমে পরিণত হয়েছিলেন। যে আলেমদের সম্পর্কে কোরআন ও মসজিদের ভিতরে মহান আল্লাহ জানান, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সার্টিফিকেট, সব থেকে যারা বেশি ভয় করে তারা হলো আলেম। আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? জ্ঞানী। যারা জ্ঞানী তারা তো আল্লাহকে ভয় করবে। আর এখানে আর একটা কথা বলি, মাথায় ঢোকান, আমি ওয়াজ ভুলিনি বলো। মুসলিম সমাজের বর্তমানে এই যে অধঃপতন, আমরা যে সব জাতির পিছনের কাতারে, তার 1 নম্বর কারণ হলো মুসলিম সমাজ লেখাপড়া থেকে বহু যোজন দূরে সরে গিয়েছে। আপনি আপনার বাড়িতে খেয়াল করুন। আবার বললে বলবে কি জানেন, যেহেতু লেখাপড়া শিখে কি হবে, চাকরি বাকরি কি পাবে। আবার কেউ কেউ বলে ও খাতায় তো নাম দেখলি খাতা সরিয়ে দেবে। বলে না বলে না কথা বলেন, বলে না বলে না। এখন খাতায় নাম লিখতে হয়,
নাম লিখতে হয়, আপনারা জানেন? এই এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কে দিয়েছে এরকম কোন ছাত্র নেই এখানে? এখন আর না পরীক্ষার খাতায় উচ্চ র্যাঙ্কের যত পরীক্ষা আছে, কি চাকরির বলুন, কি মাধ্যমিক, কি উচ্চ মাধ্যমিক, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে নাম লিখতে হয় না। আপনি যে বলছেন না যে নাম দেখে খাতা সরিয়ে দেয়, ওসব মানধাত্তার আমলের কথা সব বাদ দেন। এই আপনারা বলেন বলে সরকার বাহাদুর নিয়ম করে নাম লেখা ও পদ্ধতি ছেটে দিয়েছে, কেউ যাতে কোনো জাতির উপরে হিংসা না করতে পারে। তাই বর্তমানে খাতাতে লিখতে হয় ক্রমিক নম্বর, রোল নম্বর, জি কয়েকটা অক্ষরের সমষ্টি, এগুলো লিখতে হয়, যা দ্বারায় কখনো সম্ভব না বোঝা এটা মুসলমান না এটা হিন্দু, এটা খ্রিস্টান না এটা শিখ না এটা কোন জাতির, এটা কখনো বোঝা সম্ভব না। আমি সেই কবে মাধ্যমিক দিছি, আমিও তো এই পদ্ধতিতে দিছি, কিন্তু আমি ভেবে পাইনি যে মানুষ বলে কিভাবে যে নাম দেখে খাতা সরিয়ে দেয়। নাম তো দেখার আর এখন কোনো পদ্ধতি নেই, কিভাবে নাম দেখবে? আমার ভাই, এই সব কথাগুলো হলো ভারতবর্ষের একটা দল সেই স্বাধীনতার আগের থেকে স্বাধীনতা বিরোধী, বর্তমানে তারাই রাজ করছে। যে এই আরএসএস তাদের ছড়িয়ে দেওয়া এই কথা, যাতে মুসলমানদের কানে কানে পৌঁছে দাও এই কথাটা, ওরা লেখাপড়া থেকে বহু যোজন দূরে সরে যাবে, আর যত পদ সব আমরা দখল করব। তাই হচ্ছে না কথা বলে। শুধু রাগ করে বললে হবে না যে হুজুর আমাদের কোনো পদ দেয় না, আমাদের কোনো চাকরি দেয় না। কি করে দেবে? আমি বোঝানোর জন্য বলছি, খারাপ ভাবে নেবেন না, অন্যমনস্ক হবেন না। আপনাদের নাড়াবুনিয়া বাজার, এই বাজারে ধরেন 20 জন কি 50 জন মানুষ ভ্যান চালান, অটো বলেন ভ্যান বলেন চালান। এখন ওদের একটা ইউনিয়ন আছে, খোঁজলে দেখবেন ভ্যান চালালো যারা তাদের একটা ইউনিয়ন আছে, ট্যাক্সি বা অটো চালায় যারা তাদের একটা ইউনিয়ন আছে। এখন ইউনিয়ন যখন গঠন হবে, কমিটি যখন গঠন হবে, তো দেখা গেল 50 জনের ভিতরে 42 জন মুসলমান। কজন বলেছি? সবাই মিলে বলেন 42 জন। 8 জন অন্যান্য ধর্ম অবলম্বী। কিন্তু দেখা যাচ্ছে পদগুলো যা পেয়েছে সব অন্য ধর্ম অবলম্বীরা, মুসলমানরা পায় না। মাঝে মধ্যে দুটো একটা পায়, ওটা আলাদা বিষয়। কিন্তু কেন? শুধু বললি হবে না যে আমাদের ওরা দেয় না। পরের নামে সমালোচনা করার আগে আত্মসমালোচনা করতে শিখুন। আমি খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি, আমার যে 42টা ভ্যান চালানো ভাই রয়েছে, ওদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি হলি 4 পাস, ওর ভ্যান নেই। দুটো একটা ভাইটা বর্তমানে হয়তো দুটো একটা মাধ্যমিক পর্যন্ত থাকতে পারে। দাদা ভাইদের যে ছেলে পিলে গুলো ভ্যান চালায়, ওই 50টার ভিতরে যে 8টা দাদা ভাই ভ্যান চালায়, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখুন। আমার 42টার ভিতরে একটাও মাধ্যমিক পাস নেই। ওদের 8টার ভিতরে দেখা যাবে একটা মাধ্যমিক পাস রয়েছে। ওই 8টার ভিতরে একটা হয়তো ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া জানে, ওর ভেতরে একটা হয়তো 11 পর্যন্ত গিয়ে আর যায়নি, তারপরে ভ্যান ধরেছে। এখন ভাই কমিটি গঠন হবে, সেক্রেটারি হবে, সভাপতি হবে, ক্যাশিয়ার হবে, হিসেব রক্ষক হবে। এখন এই যারা এইসব পদে বসবে তাদের একটু লেখালেখি করার প্রয়োজন আছে না নেই? কথা বলেন। তা যে লেখাপড়া মোটে জানে না, টিপসই মারে, তারে হিসেব রক্ষকের দায়িত্ব দেবে নাকি বলেন? হ্যাঁ, যে লেখাপড়া জানে তার বসাবে, ঠিক না বলুন? তাতে সে যে জাত হয় হোক, তোমার ভেতর নিয়ে যাও, তোমার দেবো কেন? শুধু আমার দেয় না বলবেন না, আগে নেবার পরিবেশ তৈরি করুন। ভারতবর্ষের ইতিহাসে কেরালার মুসলমানেরা সব থেকে এগিয়ে, তার 1 নাম্বার কারণ হলো তারা শিক্ষায় এগিয়ে। তারা কোথায় এগিয়ে? শিক্ষায়। আপনি অবাক হয়ে যাবেন, আমি এসেছি মাওলানা সাহেব আমার সালাম দিলেন, আমি মাওলানা সাহেবের সালাম দিলাম, বড্ডদের এই পর্যন্ত। কিন্তু কেরালাতে গিয়ে নিজের চোখে দেখে আসবেন,
আমি ভারতবর্ষের বহু রাজ্যে সফর করেছি, আল্লাহ পাকের শুকরিয়া, এই কলেমার দাওয়াত দিতে। তো কেরালাতে গিয়ে দেখবেন একজন মুসলমান যখন আপনাকে দেখবে সালাম দেবে। আমার গ্রামে কি বদ অভ্যাস, মাস্টারের সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নেই, ইমাম সাহেবের সাথে ডাক্তারের ভালো সম্পর্ক নেই। আছে ডাক্তার ইমাম সাহেবের ভালো হবে দেখতে বলে, ওই ভিখারির জাত যাচ্ছে, একটা অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, হয় না হয় না কথা বলেন। কেরালার একজন স্কুলের হেডমাস্টার যাবে রাস্তা দিয়ে, চোখে দেখে আসবেন মসজিদ থেকে ইমাম সাহেব বার হচ্ছে। কেরালার ওই হেডমাস্টারটার ভিতরে কোনো অহংকার নেই, ইমামকে দেখে সালাম দেবে। ইমামের ভিতরে অহংকার নেই যে আমি এই গ্রামের ইমাম, আমি কারো সালাম দেব না, এই অহংকার নেই। ইমাম তাকে সালাম দেবে। এই সালাম দেওয়ার পরে তাদের প্রথম কথা হবে, প্রথম কথা, কচি কাচাগুলো সব লেখাপড়া ঠিকঠাক করছে তো? কচি কাচাগুলো লেখাপড়া সব ঠিকঠাক করছে তো? আমাদের দেখালি কি বলি, হ্যাঁ সেই চার দোকান ঘুরিলি ওটা ঠিকঠাক হচ্ছে তো, চলছে ওটা। তো কচি সে এমব্রয়ডারি মেশিন ঠেলতে দিলে ওটা ঠিকঠাক আছে তো? ভাই হাসলে হবে না, আমার ভুল। আমার কোচির 8 বছর বয়স, আমার কোচির দিয়েছি চার দোকানে। আমার কোচির 12 বছর বয়স, আমার কোচির দিয়েছি সেলাই মেশিন, সেলাই কাপড় জামা সেলাই করতে। এই বয়সের বাচ্চাগুলোর দরকার ছিল স্কুলে পড়াশোনা করানো, ওদের লেখাপড়া শেখা, চাকরির দরকার নেই। ওরা ওদের নিজেদের কাজগুলো নিজেরা করতে শেখো। যেন ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্টে কত রয়েছে নিজে 5,000 টাকা তুলবে, এর জন্য অন্য কোনো মানুষের কাছে ভিখারির মতো যেন না দৌড়াতে হয়। ভাই আমার এটা একটু ফর্মটা ফিল আপ করতে দেন না। সে হয়তো বলে হ্যাঁ এখন শোনানি, ভাই এটুকু দেন না, ভাই এটুকু দেন। এইটা যাতে না করতে হয় তাই আপনার বেটাকে আপনার বেটিকে লেখাপড়া শেখান। যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি জাতির ডেভেলপ হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটার আমরা কবর দিয়েছি, কবর কবর কবর। ওই কবর থেকে তুলে দেখবেন আল্লাহ আবার মুসলমানের হারানো গৌরব ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। ভারতবর্ষে সেদিন গুটি কতক মুসলমান রাজত্ব করেছে মুসলমানেরা, আজকে এত এত মুসলমান, রাজত্ব তো দূরের কথা, মার খেয়ে জীবন শেষ। ঠিক বলছি তো না ভুল বলছি ভাই? আমার কথাগুলো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খারাপ ভাবে নেবেন না ভাই, একটু ভালোভাবে নেন। আমি আপনার মঙ্গলের জন্য বলছি। আমাদের তো জীবন গেছে গেছে, কচি কাচাগুলোর লেখাপড়া শেখা, ওরা বড় হোক। আজ না হলেও 20 বছর পরে দেখবেন মুসলমানদের হারানো গৌরব ফিরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফিরবে। আমার কচির যে চাকরি করতে হবে কোন ব্যাপার নেই, তো চাকরি হলো তো আলহামদুলিল্লাহ, না যদি হয় এখন তো সেই মাঠে কাজ করছে, তারপরেও করবে, সমস্যা নেই। আর শিক্ষিত ছেলে, এরকম একটা শিক্ষিত ছেলে দেখেন যে মাঠে জম দেখাচ্ছে, যে কোনো না একটা কাজ সে খুঁজে নেবে, কিচ্ছু না হলেও 5টা বাচ্চা প্রাইভেট পড়িয়েও তার সংসারটা চলে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? সর্বদা মাথায় রাখবেন, শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি। আমি আবার বলছি, শ্রমের থেকে শিক্ষার মর্যাদার বেশি। শত শহীদের কলমের, শত শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালির মূল্য বেশি। এটা আপনি বিশ্বাস না করলেও আমি করি। আপনি একটা কাজ হাসিল করার জন্য এতগুলো মানুষ লাঠি সোটা নিয়ে গেলেন, একজন মানুষকে মারলেন, ধরলেন, মার্ডার করে দিলেন, তার জায়গাটা দখল করলেন, কিন্তু কাগজ যার, কথা বলেন, জায়গাটা এখন নয় কিছুক্ষণের জন্য আপনি দখল নিলেন, কিন্তু কাগজ তো অন্য। ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকর, তার একটা বিরাট অবদান আছে। ও ছিল পিছড়ে বর্গের, মানে নিচু বংশের সন্তান। আমার দাদা ভাইদের ভিতরে ভাগাভাগি আছে তো, 4টে বর্ণের ভাগ আছে তো, তো ওই নিম্ন বর্ণের বলে
আমি তার জীবন ইতিহাস পড়েছি, দেখেছি, কিছুটা পড়েছি, সবটা পড়া হয়নি, যে তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন, ওই এখনকার মতো তো এত সুন্দর টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, তখন সেই কুয়া, তো ওই কুয়ায় পানি তুলে যে তিনি পান করবেন এই অনুমতিটা তার ছিল না, কারণ ওখানে ব্রাহ্মণদের ছেলেপিলেরা পান করে, তাই নিচু বর্ণের ওখানে যেতে পারবে না। তার যদি পানির পিপাসা লাগতো খুব, সে তখন কোনো শিক্ষকের কাছে গিয়ে বলতেন যে স্যার আমার না খুব পানির তেষ্টা লেগেছে, সেই শিক্ষক যেতেন, গিয়ে পানি তুলতেন, আর ডক্টর বি আর আম্বেদকরকে বলতেন আম্বেদকর এইভাবে হাত পাতো, এইভাবে এইভাবে, আর তাকে ডেকে বলতেন এই জায়গায় মুখটা লাগাও, ডাক্তার বি আর আম্বেদকর এইভাবে মুখটা লাগাতেন, আর শিক্ষক এই হাতের থেকে কমপক্ষে 1 বেগত বা 1 হাত উপর থেকে পানিটা ঢেলে দিত, যাতে পাত্রটাও তার গায়ে স্পর্শ না করে, কারণ ওই পাত্রে আবার ব্রাহ্মণরা পানি খাবে, যেন না ছোঁয়। এত কষ্ট করে ছেলেটা লেখাপড়া শিখেছে, খুব আন্দোলন করেছে, খুব আন্দোলন করেছে, আন্দোলন করে খুব হাঁকাচেল্লা করে দেখলো কোনো লাভ হলো না। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। ভারতবর্ষের স্বাধীন হলো, ভারতবর্ষের সংবিধান রচনা সূচনা হলো, সংবিধান রচনার গুরু দায়িত্ব তার উপরেও কিছুটা পড়লো। ওই যে আগে বলেছি শত শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালির মূল্য বেশি, তার হাতে পড়েছে, কলমের কালি দিয়ে দিয়েছে খুঁচে, তো এমন খোঁচা খুঁচে দিয়েছে, তফসিলে জাতি আর তফসিলে উপজাতি, মার পেটে যে কটা রয়েছে ও কটারও চাকরি বাবা। বুঝতে পেরেছেন? শুধু লেটুলিটি করেই সব কাজ হাসিল করা যায় না, বা সব সমস্যার সমাধান করা যায় না। লেখাপড়ার বিরাট কদর। এজন্য দেখবেন সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত মাঠে জোন দেখছেন, ওই টানা রোদে 350 টাকা আপনার জোনের দাম। আর একটা স্কুলের মাস্টার, তার রোজের দাম, তার মাস গেলে তার মাইনে 60,000, 70,000, 80,000, 1 লাখ, 1,15,000, 20,000 টাকা পর্যন্ত মাইনে। শ্রমের থেকে শিক্ষার মূল্য বেশি, মাথায় ঢোকান। আলোচনা এখানে নয়, ফিরে চলুন আমার ভাই ও বাবাজিরা আমার। তাহলে আলেমদের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী সোনার জবানে বর্ণনা করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমরা হলো নবী দিগের ওয়ারিস। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবীর ওয়ারিস না, তাম দুনিয়ার সমস্ত নবীদের ওয়ারিস হলো এই আলেমেরা। ও বাবাজি ভাইজানেরা, শিক্ষার কত মর্যাদা! এই আলেম হলে বা যে কোনো শিক্ষায় শিক্ষিত হলে মর্যাদা রয়েছে বলে আজ থেকে 1500 বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন। শিক্ষা আন্দোলন। ও বন্ধু, আপনি বলবেন হুজুর আমার রাসূল নামাজের কথা বলেছে শুনেছি, রোজার কথা বলেছে শুনেছি, হজ বা যাকাতের কথা বলেছে শুনেছি, কিন্তু শিক্ষা আন্দোলন যে রাসূল করেছিলেন এটা তো জানি না। আপনি না জানলে আমার কাছ থেকে জেনে নেন। আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। ওই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবার পরে মক্কার কুফার বাহিনী মুসলমানদের কাছে পরাজিত হলো, পরাজয় বরণ করলো। মুসলমানদের হাতে বেশ কিছু মানুষ তারা বন্দী হলো, মক্কার মানুষেরা, যাদেরকে বলা হতো যুদ্ধবন্দী। ও বাবাজি ভাইজানেরা আমার,
এই যাদেরকে বন্দী করা হয়েছিল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সঙ্গে আলোচনা করছিলেন যে এদের সঙ্গে আমি কেমন আচরণ করব। এমনি আগেই বলে দিয়েছিলেন সাহাবাদের ভাগ দিয়ে, যার ভাগে দুটো তিনটে একটা যার কাছে যেমন দিয়েছিলেন, তাদের অনুমতি দিয়েছিলেন, আদেশ করেছিলেন তোমাদের খাওয়া হলে ওদের যেন খাওয়া হয়, তোমাদের ঘুমের জায়গা হলে ওদের যেন ঘুমার ব্যবস্থা হয়, খবরদার ওদের সঙ্গে যেন দুর্ব্যবহার করো না। আর এখন আমার নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহর নবী বললেন এই যুদ্ধবন্দীদের সঙ্গে আমি কেমন আচরণ করব। সাহাবাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হলো এখন তো মুসলমানরা আর্থিকভাবে দুর্বল, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন, অস্ত্র শস্ত্র কেনার জন্য। সব থেকে বড় কথা, মক্কা থেকে যে সাহাবাগুলো হিজরত করে মদিনাতে এসেছে, মক্কায় ওদের ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা বিবি বাচ্চা সব থাকার পরে মদিনার জমিনে ওরা অত্যন্ত অসহায়ত্বের ভিতর দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। ও বাবাজি ভাই জানেন আমার, ভুল আমাকে নেবেন না। সাহাবাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হলো এই সাহাবাদের জন্য যদি কিছু টাকা সংগ্রহ করা যায়, আল্লাহর দ্বীন প্রচার প্রসার করার জন্য, বিভিন্ন খেতে ব্যয় করার জন্য কিছু টাকা নিয়ে এই বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে। সিদ্ধান্ত হলো মুক্তিপণ দিতে হবে, বন্দীদেরকে রাসূল ছেড়ে দেবেন। আল্লাহর হাবিব করছিলেন ঠিক, কিন্তু ছাড়তে গিয়ে আল্লাহর নবী ওই বন্দীদের ভিতরে দুটো ভাগ করে ফেললেন। একটা ভাগে রয়ে গেল শিক্ষিত গুলো, আর একটা ভাগে রইল মূর্খ গুলো, যারা অশিক্ষিত, লেখাপড়া জানে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অশিক্ষিত তাদের কাছ থেকে মুক্তিপণ নিলেন, টাকা বা ধন দৌলত নিলেন, তার বিনিময়ে তাদের ছেড়ে দিলেন। আর শিক্ষিত গুলোর দিকে আল্লাহর নবী বললেন, ও মক্কার ভাইরা, আমি তোমাদেরও ছেড়ে দেব, তবে আমার একটা শর্ত তোমাদের পালন করতে হবে। শর্তটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শর্ত হলো তোমরা যেহেতু লেখাপড়া জানো, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, জ্ঞানী গুণী বিদ্বান, এজন্য তোমাদের নিকটে আমার দাবি, তোমাদের কাছে আমার এই আরজ হলো, মুসলমানদের ঘরে ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে, আমার সাহাবাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে, এদের একটু অক্ষর জ্ঞান করে দিতে হবে, এদের একটু লেখাপড়া শেখাতে হবে বিনা পারিশ্রমিকে। যদি আপনারা এদের লেখাপড়া শিখিয়ে দেওয়ার দায়িত্বটা গ্রহণ করেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ছেড়ে দেব। ওই যুদ্ধবন্দী, যুদ্ধ অপরাধী যারা, তারা স্বীকৃতি জানালেন যে হ্যাঁ, আমরা মদিনার ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শেখাবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার চিন্তা না করে, সম্পদের চিন্তা না করে, গাড়ি বাড়ির চিন্তা না করে, বাচ্চাগুলো যাতে শিক্ষিত হয়, বাচ্চাগুলো যাতে লেখাপড়া জানতে পারে, বুঝতে পারে, এই লেখাপড়া শেখানোর জন্য আল্লাহর নবী চরম দুশমন গুলোরেও তিনি ছেড়ে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সুযোগ পেলেই এরা জিহাদের ময়দানে আল্লাহর নবীকে টুকরা করে দিতেন, হত্যা করে দিতেন, কতল করে দিতেন, মার্ডার করে দিতেন। এই মানুষগুলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ছেড়ে দিয়েছেন।
একটাই শর্ত দিয়ে লেখাপড়া শেখাতে হবে। আমার ভাই ও বাবাজিরা, আমার বক্তৃতা অন্যদিকে চলে যাচ্ছে, তবে শুধু এতটুকু নিবেদন করে আমি পিছনে ফেরত যাচ্ছি। কচি কাঁচাগুলো লেখাপড়া শেখা, আল্লাহ চাইলে আপনার মঙ্গল হবে, ইহকালেও লাভ পরকালেও লাভ। নিজের চোখে দেখে যাবেন, পাশের বাড়ির লোক কচি কাঁচাদের লেখাপড়া না শিখে 5 বিঘে জমি কিনেছে, আর আপনি লেখাপড়া শেখাতে গিয়ে 2 কাঠাও জমি কিনতে পারেননি। কিন্তু শেষ বয়সে দেখে যাবেন সন্তানদের ব্যবহারটা আপনার সঙ্গে কেমন হয়। আর যে 5 বিঘা জমি তার ছেলে পিলেদের লেখাপড়া না শিখিয়ে কিনে রেখে গেছে, তাদের সন্তানরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করে ওটা দেখে নেবেন, নিজের চোখে দেখে নেবেন। ভাই মনিটরের সাউন্ডটা কমাবেন না, যেরকম ছিল ওরকম একটু তুলে দেন। আমার ভাই বাবাজিরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের বলতে চাইছিলাম, আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে একটা শর্ত হলো আলেম হতে হবে। 2 নম্বর শর্ত হলো ওই ব্যক্তিটার ভিতরে বিরাট পরিমাণ খোদা ভীতি থাকতে হবে, যথার্থ আল্লাহর ভয়। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থ ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, আল্লাহর ওলি হতে গেলে এই যথার্থ ভয় তার ভিতরে থাকা লাগবে। যদি থাকে আল্লাহর ওলি হবার, পীর হবার একটা শর্ত সে পূরণ করে ফেলল, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে পীর চেনার পদ্ধতি শেখাচ্ছি, কোনটা যে খাঁটি পীর, কোনটা যে খাঁটি পীর না, এটা চিনবেন কিভাবে? চেনার পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন বসিরহাটের আল্লামা। চিনে নেন বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাদেম এবং তার খলিফা মুরিদ বসিরহাটের বড় মাওলানা, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। পীর হবার 4 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে দুনিয়ার আকর্ষণ কম থাকবে আর পরকালের আকর্ষণ বেশি থাকবে। 5 নাম্বার শর্ত হলো কোন কামেল পীরের দরবারে বেশ কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিয়ে, আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে ওই অনুযায়ী আমল করবে। এই 5টা গুণ যে ব্যক্তিটার ভিতরে থাকবে, সেই ব্যক্তিটাই হলো প্রকৃত আল্লাহওয়ালা বুজুর্গ বা আল্লাহর ওলি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ থাকলে তবেই পীর, আর এই 5টা গুণ যদি না থাকে সে পীর নয়। সারা দুনিয়ার মানুষ তাকে পীর বললেও বসিরহাট আল্লামা হুজুরের কিতাব অনুযায়ী সে পীর নয়। আপনার হয়তো আমার দেখে মনে হতে পারে যে হুজুর মনে হয় পীর বিরোধী, কখনো না। আপনি তো শুধু পীর সমর্থন করেন, আর আমি ফুরফুরা ছিলাম মতদর্শের প্রচারক হিসাবে বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ভারতবর্ষের অনেক বড় রাজ্যতে আমি সফর করেছি। দাদা পীরের মেহনত আমি নিজের চোখে দেখেছি আসাম, ত্রিপুরাতে। আপনারা তো শুধু শোনেন যে তিনি এই জায়গার পীর ছিলেন। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, আমি যেটা বোঝাতে চাইছি, আল্লাহর ভয় এমন একটা বিষয় যে ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয় প্রচুর পরিমাণে পয়দা হবে, ওই ব্যক্তিটির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আপনি বলবেন হুজুর
নামাজ পড়া কি লাগবে না, রমজানের রোজা করা কি লাগবে না? আমি বলছি বন্ধু, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ও জীবনে কখনো ইচ্ছাকৃত নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে ও জীবনে কখনো ইচ্ছাকৃত রমাদানের রোজা কাজা করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষটির ভিতরে রয়েছে ওই মানুষটি কখনো চিটিংবাজি করবে না। আল্লাহর ভয় যে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা জীবনে কোনোদিন গীবত করবে না। আল্লাহর ভয় যে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা জীবনে কোনোদিন মদ খাবে না, মদের ধারে পাশে যাবে না। আল্লাহর ভয় যে মানুষটার ভিতরে রয়েছে ওই মানুষটা জীবনে কোনোদিন সুদ খাবে না, জীবনে কোনোদিন ঘুষ খাবে না, জীবনে কোনোদিন নারীর ইজ্জত লুণ্ঠন করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটার ভিতরে রয়েছে ওই ব্যক্তিটি জীবনে কোনোদিন তার বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবে না, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে ব্যক্তিটির ভিতরে রয়েছে ওই ব্যক্তিটি জীবনে কখনো কারো হক নষ্ট করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষটির ভিতরে রয়েছে তারা কখনো তাদের বোনের ফারাজ ফাঁকি দেবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে ওই ব্যক্তিটি জীবনে কোনোদিন তার কন্যা সন্তানের হক ফাঁকি দেবে না। ও বাবা জিরাই জানেরা, বলতে গেলে আমার বলতে হয়, আবার আরেকটু সামনে নিয়ে যাব, তবে কথায় পড়ে গিয়েছে যখন দুটো কথা মাথায় রাখুন। আমার সমাজে আমরা যত মানুষ রয়েছে তাই 100-র ভিতরে কম করে 85 জন মানুষ হক মারার সাথে জড়িয়ে। কতজন বলিস বলেন রে? আর একটু বাড়িয়ে বললি ভালো হতো, তা আমি একটু কম করে বলিস। 85 জন, 15 জন ছেড়ে দিস। হক প্রধানত দুই প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এই দুটো হকের মধ্যে হয় বান্দার হক মারতেছে, নাইলে আল্লাহর হক মারতেছে। একটাই উদাহরণ দিচ্ছি, এই যে নামাজ পড়ি আমরা দৈনন্দিন জীবনে, এটা কার হক? আল্লাহর হক। এই যারা পড়ে না তারা আল্লাহর হক মারতেছে। মানে এই হিসাব কষলি আর একটু বাড়বে না কমবে? রাগ হচ্ছে আপনাদের নাকি? রাগ করেন করেন, আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস করুন ভাই। কোরআন হাদিসের কথা বলার পরে যদি আপনি রাগ করেন তো আমি ভাববো আপনার যে কোনো একটা সমস্যা আছে, নাহলে আপনার এত রাগ হবে কেন? বন্ধু, হক মারা থেকে বিরত হন, সব গোনা মাফ হবে। হক মারার গোনা ততক্ষণ মাফ হবে না যতক্ষণ যার হক নষ্ট করেছেন সে যদি ক্ষমা না করে আপনি ক্ষমা পাবেন না, সে যদি ক্ষমা করে ক্ষমা পাবেন। কত ভয়ানক বিষয় বোঝেন। সারা জীবন কামাই ধুনে ধুনে হক মেরে মেরে সেই টাকালে আপনি যাচ্ছেন আল্লাহর কাবা তওয়াফ করতে, মনে করতেছেন আমার সব মাফ হয়ে গেছে। সব মাফ হলেও হক মারার গোনা ক্ষমা হবে না। আমার দেশের অধিকাংশ মানুষ বোনের ফারাজটা দিতে গেলি তাদের যে কি কষ্ট হয় আর বলা যাবে না। বোনের ফারাজ ঠিকঠাক করে বুঝে টুঝে দেন তো নাকি? একটু কথা বলেন। তারা যদি না নেয় আলাদা বিষয়, না নিল তো আপনি বেঁচে গেলেন। কিন্তু যদি একবার মুখ দিয়ে বলে যে আমি জমি নেবো, আমার বাপের জমি কোন জায়গায় রয়েছে বার করে দাও, একদম দ্বিতীয় আর কোনো কথা চলবে না, জমি বার করে দিতে হবে। ওটা বোনের অংশ, আপনার অধিকার ইসলাম বুঝে দেওয়ার আগে আপনার বোনেরটা আল্লাহর কোরআন আগে বুঝে দিয়েছে। আল্লাহর কোরআনে আগে বোনের অংশটা বার করে তারপরে বলেছেন বোন যা পাবে, মানে কন্যা যা পাবে তার ডবল পাবেন আপনার। তার মানে আগে আপনারটা না, আগে আপনার বোনেরটা। আমরা বুঝি কি আমরা এখানে বাস করতেছি বলার কাজ না ভাই, বাস করেন, আমি আপনার ওই ভিটে বাড়ির থেকে তুলেও দিচ্ছি না, কিন্তু বোন যদি দাবি করে আপনার দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা কাজ করতে পারেন। বোন ধরেন জমি জায়গাগুলো সব বিক্রি করবে, তা আপনি বোনকে বলতে পারেন কচি পাশের বাড়ির লোককে তুই জমিগুলো দিচ্ছিস, তা ও হয়তো তোর 50,000 টাকা দেবে, আমি তোর গরিব ভাই তো 50,000 দিতে পারবো না, 30,000 টাকা দেবানি, আর জমিটা যেহেতু আমার আব্বার জমি এর ওর কাছে না গিয়ে আমাদের কাছেই থাক, একটা দাবি আপনি করতে পারেন। ও যদি ভালো বোঝে যে আমার ভাই, তা আমার 20,000 লস হয় হোক, আমি দিয়ে দিই আলহামদুলিল্লাহ। কিন্তু ও যদি চিন্তা করে ভাই তুমি জমি বিক্রি করার সময় যেখানে মাল বেশি পাবা
সেখানে তুমি জমি দেবা। আমি কেন জমি বিক্রি করার সময় যেখানে কম পাবো সেখানে দেবো? আপনার আটকানোর ক্ষমতা নেই, ওই টাকা দিয়ে নেন আপনি। রাগ হচ্ছে মনে আছে নাকি? রাগ করে কোনো লাভ নেই ভাই। আজকে দুনিয়ায় হয়তো আমার গায়ে জোর রয়েছে, রক্তের তেজ রয়েছে বলে বনগুলোর হাঁকিয়ে পার করে দিচ্ছি। হাসরের মাঠে মুসিবতের দিন ওদের হক গুলো আদায় আপনার করতে হবে, তারপরে জান্নাতে যাবেন। কত বড় নামাজি, কত বড় রোজাদার, কত বড় হাজি সাহেব, কত বড় কি, ওসব বিচার পরে হবে। আগে ওদের হক গুলো বুঝে দিতে হবে, তারপর সেদিন ওখানে জমি দিয়ে হক মেটানো যাবে না, টাকা দেও সম্ভব না। সেদিন হক মেটাতে হবে আপনার জীবনের যে নেক আমাল গুলো রয়েছে, সওয়াব গুলো রয়েছে, ওই সওয়াব গুলো অংশ কষে আপনার বোনের বা যারা পাওনাদার তাদের দিয়ে দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কত হক মারবেন মারেন। সারা জীবন নামাজ পড়ে রোজা করে যা একটু আধা কামিয়েছিলেন, রাসূল বলেছেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়িয়েছে। অথচ পাওনাদারদের হক মারা ব্যক্তিদের হক পরিশোধ করতে করতে দেখা যাবে আল্লাহর বান্দার জীবনে বা নামা আমলে আর একটাও নেকি নেই, সব গোনা। এরপরেও দেখা যাবে দুজন পাওনাদার দাঁড়িয়ে রয়েছে। আমার জীবনের নেকি তো শেষ, এবার কি হবে? লাঠি দেবো হাতে যে আমার খানিকটা পিটেলে, নাকি বলেন? তা হবে না। ওই পাওনাদারের জীবনের যে পাপ রয়েছে, ওই পাপ আমার নামা আমলে হিসাব কষে অ্যাড করা হবে, কতটা প্রাপ্য। সুতরাং হক মারা সম্পর্কে সচেতন হন, খারাপ ভাবে নেবেন না। অনেক মা, অনেক বোন কেঁদে ফেলে আর বলে, হুজুর জানেন আমার আব্বার, আমরা 4-5 সন্তান, আমার 2 ভাই 3টে বোন, আব্বা 5 কাঠা জমি কিনেছে, তো 2 ভার নামে লিখে দিয়েছে, আমাদের 3 জনের নামে দেয়নি। এরকম ঘটে তো না ঘটে না? তুমি জমি কিনেছো, তোমার নামে রেখে দাও। তুমি মরে যাওয়ার পরে ছেলে পাক মেয়ে পাক ও তোমার দেখার দরকার নেই। আমি তখন তো কবরে থাকবো, আমারও দেখার দরকার আছে? আমি ছেলের নামে দিয়ে যাচ্ছি, আমার বাবা কিলে সম্পত্তি থেকে 1 বিঘে বেশি লিখে দিয়ে যাচ্ছি। ওর ধরুন মেয়েরা যে 10 কাঠাটা পাবে, সেই 10 কাঠাটা বুঝে দিয়েছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ হবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা